এই সরকারের অবদান প্রবাসী ভাইয়েরা অস্বীকার করতে পারবেন না। এই যে দেখুন, বাংলাদেশ বিমানে টিকিট কাটলাম, আজকে টিকিট কাটলাম, টিকিটটা কত টাকা দিয়ে কাটছি। আর এই যে কিছু কিছু ভাই বলে না যে এই সরকারে কি করছে দেশের জন্য, তারা কথাগুলি শুনে যাবেন। এই যে দেখুন, আমি বাংলাদেশ বিমানে আজকে টিকিট কাটলাম, আপনারা দেখুন, মাত্র রিটার্ন আপ ডাউন টিকিট মাত্র 1550 রিয়াল দিয়ে কাটছি। বুঝতেছেন আপনারা? অথচ দেখুন বিগত দিনে আমরা টিকিট কত দিয়ে কাটা লাগছে, 2800 টাকা, 3000 রিয়াল দিয়ে টিকিট কাটা লাগছে। মানে প্রতি একজন মানুষ থেকে আপনার 40-50 হাজার টাকা বেশি নিয়ে যাইতো শুধু একজন মানুষের থেকে একটা টিকিট কাটতে গেলে। আর সেই টিকিট এখন আপ ডাউন মাত্র 1550 রিয়াল দিয়ে কাটছি। এবং আপনার কত আসতেছে, এক ডাউন হিসাব করলে কত আসতেছে, মাত্র 750 রিয়াল বা 800 রিয়াল আসতেছে। ঠিক আছে, এই যে দেখুন কি পরিমাণ দুর্নীতি পূর্বে তারা করছিল, একটাবার চিন্তা করুন। এই যে একজন মানুষের থেকে যদি 30,000-40,000 টাকা করে যদি একটা টিকিটে যদি তারা নেয়, কয়েক হাজার কোটি টাকা, কয়েক বিলিয়ন কোটি টাকা পতিত সরকার আমাদের সাধারণ মানুষের থেকে চুষে নিছে। একটাবার আপনারা চিন্তা করুন। এই যে ডক্টর ইউনূস সাহেবকে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে একটা ধন্যবাদ দেওয়া দরকার, কথা বুঝছেন? এই যে মানে একটা বিশাল আপনার একটা সমস্যা এই যে আমাদের বৃহত্তর প্রবাসীদের জন্য উনি মানে দূর করে দিছেন। পুরা টিকিট সিন্ডিকেট একেবারে নিষ্ক্রিয় করে দিছে এই যে আমাদের উপদেষ্টারা। ভাই, ভালো মানুষের প্রশংসা আমাদের সবার করা উচিত, সেটা যে কোনো দলেরই হোক। ঠিক আছে, ভালো মানুষের প্রশংসা আমাদের সকলের করা উচিত, করতে হবে। ভালো মানুষের ভালো কাজের প্রশংসা করলে ওরা উৎসাহিত হয় আরো করতে। আপনারা অনেকে বলবেন যে আমি ডক্টর ইউনূস সাহেবের দালালি করতেছি। ভাই, দালালি করতেছি না, আমি একজন ভালো মানুষের প্রশংসা করতেছি। সেটা যেই দলের হোক, আমার চোখের সামনে আসলে আমি তার প্রশংসা করব। তো যাই হোক, আমাদের এই যে বর্তমান সরকারদেরকে ধন্যবাদ দিতে চাই আমাদের প্রবাসীদের পক্ষ থেকে। মানে একটা অনেক বড় ধরনের একটা সমস্যা থেকে আমাদের প্রবাসীদেরকে মুক্ত করছেন। আমরা এখন অল্প টাকার মধ্যে টিকিট কেটে দেশে যাইতে পারতেছি, আইতে পারতেছি। যেটা ডাবল ছিল সেটা অর্ধেকে নিয়ে আসছে ওনারা। এই হলো অবস্থা। তো অবশেষে দেশে যাচ্ছি, সকলে দোয়া করবেন, সকলের ইচ্ছা আল্লাহ পূরণ করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।